আমরা মেয়েরাও দেখে দেখে একটা সময় মায়ের মতো হয়ে যায়, মায়ের মতো সে দায়িত্ব পালন করি। কখনো এই বিষয়গুলো বুঝিও নাই, ভাবিও নাই। তবে এখন একটা বয়সের পর্যায়ে আইসা বা একটা সময়ের ভিতরে আইসা বুঝতে পারতেছি যে আমরাও একটা সময় মায়ের মতো হয়ে যাই। ছোটবেলায় যখন দেখতাম মা ঘর সামলাতো, ঘর দুয়ার সবকিছু সামলাতো, সংসার সামলাতো, আমাদের বায়নাগুলো সামলাতো, তো এই পর্যায়ে আমরাও চলে আসছি। এই যে আমি এখন আমার সংসার সামলাচ্ছি, বাচ্চা সামলাচ্ছি, বাচ্চা যখন যা আবদার করছে তাকে তা দেওয়ার চেষ্টা করছি। তো আসলে এটা হচ্ছে আসলে মনে হয় প্রকৃতির এই নিয়ম, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। কি অবস্থা সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো চলেন আজকে একটা ডে আপনাদের সাথে শেয়ার করি। সকালে মেয়ের বায়না ছিল নুডলস খাবে, ওকে নুডলস করে দিলাম, দিয়ে তারপর অন্য কিছু শেয়ার করে নিয়ে এবার চলে আসলাম ডিরেক্ট দুপুরে রান্না বান্না। সিদ্ধতে বসিয়ে দেবো, ডিম সিদ্ধ হতে হতে কয়টা কাপড় আছে, আমি কাপড়গুলো একটু ভিজিয়ে রাখবো, তারপর হচ্ছে রান্নাবান্না কাটাকুটিগুলো করবো। এই তো ডিমগুলো নিয়ে তো আমি যখন সকালে স্নান করছি তখন দেখি নাই আর কি ওর বাবুর একটা শার্ট একটা প্যান্ট। তো এখন ওর বাবু যখন সাইডে গেল তখন বাসায় একটা প্যান্ট একটা শার্ট রাখা গেছে। তো ভাবলাম ওর বাবুর এটি যেহেতু ধুয়েই দিব তাহলে সৃষ্টির স্কুল ড্রেসগুলোও ধুয়া দেই। তো তারপরে সৃষ্টির স্কুল ড্রেস, সৃষ্টির স্কুলের ব্যাগ, সৃষ্টির স্কুলের জুতা সব কিছুই ধুয়ে দিলাম। মানে ধুয়া দিই নাই, ওই যে এখন সব কিছু গরম পানিতে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখতেছি, রান্নার শেষে সব কিছু ধুয়ে দিব। আর এদিকে এই তো দেখেন রাত্রি খেলতেছে। আমি আসলে যা মানে যে কাজই করি না কেন আমার এই মেয়েটা আমার পিছে পিছেই থাকে, আমার দুটোটা মেয়ে আমার পিছে পিছে থাকে। তবে সৃষ্টি এখন তো একটু বড় হয়েছে, একটু মানে এদিক সেদিক নিজের মতো করে খেলে, কিন্তু রাত্রে কিন্তু আমার সাথে সাথেই থাকে। আমরা যেহেতু 4 জন মানুষ আর শুধু দুপুরের জন্য যেহেতু ডিম রান্না করবো সেজন্য 4টা ডিম আমি সিদ্ধতে বসে আগুন জ্বালিয়ে দিলাম, ডিমগুলো সিদ্ধ হোক। এবার আমি কাটাকুটি এত কাটাকুটিও নাই, ওই যে আলু নিলাম, আলু দিয়ে ভাজি করব, আর হচ্ছে পেঁয়াজ রসুন নিলাম, তার সাথে কাঁচামরিচ, ধনিয়া পাতা। আজকে দুপুরে রান্না করব হচ্ছে আলু ভাজি করব, ডিম রান্না করব, আর তার সাথে শুটকি একটু চাটনি করব। তো সেই জন্য আগে সব কিছু আমি কাটাকুটি করে নিতেছি, কাটাকুটি করে নিয়ে রান্নাটা বসাইলে অনেকটা সহজ হয়। ভাইয়ের বাসায় তুমি কোথায় যাইবা? ভাইয়ের বাসায় যাইবা? ভাইয়ের বাসায় গিয়ে কি করবা? তো এখন একটু যাবে হচ্ছে উপরে, তো দরজাটা খুলে দিই। অর্ধেক কাটাকুটি করছি, তারপরে রাত্রি বলতেছে উপরে যাবে, তো সেই জন্য ওকে দরজাটা খুলে দিয়ে আসলাম। তো এবার হচ্ছে ভাতটা বসিয়ে দেবো, ভাত বসিয়ে দিয়ে তারপর আরেক চুলা আলু ভাজি বসিয়ে দেবো। আলু ভাজি হয়ে গেলে তারপর ডিম আর হচ্ছে শুটকির চাটনিটা করে নিব। শুরুতে বলছিলাম না একটা সময় আমরাও মায়েদের মতো হয়ে যাই, দেখছেন? ছোটবেলা দেখতাম মা এই কাজগুলো করে আর সময়ের পরিবর্তনে এখন আমরা এই কাজগুলো করতেছি। আসলে সব কিছুরই প্রকৃতির নিয়ম। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়ে এদিকে ওই যে সকালে চাটা খাওয়া হয়েছিল সেগুলো কাপলেট ছিল, তো সেগুলো ধুয়ে নিচ্ছি। তো চেষ্টা করি একটা কাজের ফাঁকে ফাঁকে আরও একটা কাজ যাতে করে নেওয়া যায়, কারণ সময়ের বড্ড অভাব। যদি শুধুমাত্র সাংসারিক কাজকর্ম থাকতো তাহলে এত সময়ের অভাব হইতো না। যেহেতু আমি অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি সেজন্য সময়টা আর মানে কি বলবো, সময়ের এত অভাব জীবনে যেটা বলার মতো না। তো যাই হোক, চেষ্টা করি যে একটু কোনো কিছু করতে পারি কি না জানি না, ঈশ্বর কখনো ওই রকম কোনো আশা পূরণ করবে কি না, তবে আমি চেষ্টা করে যাচ্ছি। কারণ ওই যে কথা আছে না যে চেষ্টা করতে তো আর কোনো সমস্যা নেই, তাই না? তো আমি আমার দিক থেকে চেষ্টা করে যাচ্ছি, যদি আমার ভাগ্যে কোনো কিছু থাকে অবশ্যই হবে, আর যদি না থাকে তাহলে তার কিচ্ছু করার নাই। কারণ ভাগ্য এমন একটা জিনিস, যদি ভাগ্যে থাকে যে কোনো পরিস্থিতিতেই হয়ে যায়, আর যদি ভাগ্যে না থাকে আপনি যতই কান্নাকাটি করেন না কেন কোনো কিছুই হবে না। তো যাই হোক, এই যে রান্নাবান্না কমপ্লিট করে অফ ক্যামেরাতে আমি কাপড় চাপড়গুলো ধুয়ে দিলাম। এবার বেলকনিতে লাইরা দিব, লাইরা দিয়ে এসে ওদের দুই বোনকে খাওয়াবো, আর ওর বাবা আসলে তারপর আমি খাবো। তো অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা চলে আসলাম আপনাদের সাথে। শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা। তো ফ্রিজ থেকে একটু দুধ বের করে রাখবো, সন্ধ্যার পরে যেহেতু দুধ জাল দেওয়া লাগে, তো আজকে আর বের করি নাই, মনে ছিল না। তো চলেন দুধ বের করতে করতে আজকের মতো ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন।